ছোটবেলায় যখন দেখতাম শিউলি গাছে ফুল ফুটতে শুরু করেছে, তখন থেকেই ধরে নিতাম পুজো আসতে আর বেশি দেরি নেই। আর পুজো আসার আগে নতুন জামা কেনার যে আরেকটা উৎসব, সেটা ছিল একটা অন্যরকম পাওয়া। তখন দোকান থেকে একটা নতুন জামা কিনে দিলেই খুশি হতাম, কিন্তু এখন যতই দামি জিনিস কিনি না কেন, তখনই সেই আনন্দটা এখন আর পাই না। হ্যালো বন্ধুরা, আশা করছি সকলে খুব ভালো আছো। দেখো, পুজো তো চলে আসছে, কেনাকাটা তো কিছুটা করতেই হয়। আমাদের জন্য এবছর আর তেমন কিছু কেনাকাটা করছি না, ছেলেটার জন্য করতে হবে। ছেলে মানুষ তো, জামা কাপড় কেনার প্রতি অতটা আগ্রহ নেই। বর্তমানের ইচ্ছা তারকে একটা সাইকেল কিনে দিতে হবে। যতই তাকে বুঝাচ্ছি একটু বড় হলে তোমাকে কিনে দেব, কোনোভাবেই মানছে না। অনেক বুঝিয়ে তারপরে শান্ত করা গিয়েছে। এখন তার ইচ্ছা তাকে দাদাদের মতো সুজুতো কিনে দিতে হবে। গত বছর পুজোতে ওর দাদাদের দেখেছি ফিতেওয়ালা সুজুতো কিনতে। ওরও এবার আবদার হয়েছে আমাকেও ফিতেওয়ালা জুতো কিনে দিতে হবে। যতই বলছি যে তুমি বাঁধতে পারবে না, কিন্তু কোনোভাবেই শুনছে না, তাকে ফিতেওয়ালা জুতোটাই কিনতে হবে। তো আগে বললাম যে চলো তোমার জন্য কিছু জামা কাপড় কেনাকাটা করি। আর ছেলেটা ওর বাবার মতোই হয়েছে, শপিং করা একদমই পছন্দ করে না। এই যে ঘোরাঘুরি করা, ওরও ভালো লাগে না, ওর বাবারও ভালো লাগে না। বেশিরভাগ সময় আমি অনলাইন থেকেই কিনি। তো ভাবলাম ছেলের জামা কাপড় তো ছোট বড় সাইজেরও ব্যাপার আছে, যার জন্য একবারে দোকান থেকেই কিনে নিয়ে আসি। আর এখন দেখছি এমন একটা সাইজে চলে আসছে, ছোটোগুলো হয়ে যাচ্ছে একদম ছোট, আর বড়গুলো ওর থেকে বড় হয়ে যাচ্ছে। ওর সাইজটা কোনোভাবেই পাচ্ছি না। যে জামাটা পছন্দ হচ্ছে সেটার সাইজ হচ্ছে না। আর এই যে একটা বন্ধু বানিয়ে ফেলেছে ডলকে, তার এই ডলটা ভীষণ পছন্দের। এই ড্রেসটা তার কোনোভাবেই পছন্দ না, এই পার্টি ড্রেসগুলো সে কিনবেই না। তার ইচ্ছা টি শার্ট পরার, এই টি শার্টগুলোই ভীষণ পছন্দ করে। তো আমরা সেই টি শার্টের ভিতরেই দেখার চেষ্টা করছি। কয়েকটা দোকান ঘুরলাম, পছন্দ হয়েছিল কিন্তু সাইজে হচ্ছে না। এই দোকানের এই টি শার্টটা তার ভীষণ পছন্দ হয়েছে, কিন্তু সাইজটা মনে হচ্ছে একটু ছোট ছোট হবে। ওর বাবা আবার টি শার্টের উপরেই পরিয়ে দেখলো যে হবে কি না। পরানোর পর মনে হচ্ছে একটু ছোট ছোট, কিন্তু এবছর হয়ে যাবে। তবে এটার কোয়ালিটিটা বেশ ভালো, যার জন্য ওর বাবারও পছন্দ হয়েছে, আমারও ভালো লাগলো। এটাই প্যাক করে দিতে বললাম। কয়েকটা দোকান ঘুরেই ছেলেটা টায়ার্ড হয়ে গেছে, সে আর কোনো দোকানেই যাবে না। এই দোকান থেকেই যা কেনার কিনে তারপরে তাকে একদম বাসায় যেতে হবে। এজন্য ওকে নিয়ে আমি কখনোই শপিং করতে আসি না। হয় ছুটির দিনে ওর বাবার সাথে পার্কে যায়, আমি একা একাই শপিং করতে আসি। আর না হলে অনলাইন থেকেই কেনাকাটা করি। এখানে দেখলাম এই ড্রেসগুলো ফতুয়া টাইপের ড্রেস, বেশ ভালো লাগছে, নতুন ডিজাইন। ভাবলাম এখন গরম আছে তো, পুজোর সময় একটু গরমও হবে, এরকম একটা ড্রেস নিয়ে যাই, যাতে পরে ঘুরতে পারবে, মণ্ডপে যেতে পারবে। এই ফতুয়াটাও ওর বাবার খুব পছন্দ হয়েছে। বলল এটা যদিও ছোট ছোট হয়েছে একটু, তারপরও নিয়ে নিই, এবছরটা পুজোর সময় পরে ফেলবে। তো যাই হোক, আর একটা ড্রেস হয়ে গেল ওর। আমরা তো এখন নিজে থেকেই বাচ্চাদের জন্য 2-3টে ড্রেস কিনে থাকি, কিন্তু আমাদের ছোটোবেলায় একটা ড্রেস কেনার জন্যই বাবা মার কাছে কত বায়না করতে হতো। আর সেই একটা ড্রেসই যখন পেতাম, তখন যে কি ভীষণ খুশি হতাম। এখনকার বাচ্চারা না এতগুলো ড্রেস পেলেও এতটা খুশি হয় না। তো যাই হোক, আমাদের শপিং শেষ, এখন আমরা বেরিয়ে পড়েছি। ওর জুতোটা কেনাও হয়ে গেছে, কিন্তু ভিডিওটা আর করা হয়নি। রিক্সা দেখে উঠে পড়েছি। এখন বাসায় যাব না, এখন যেতে হবে একটু ডায়াগনস্টিক সেন্টারে, ব্লাড টেস্ট করানোর আছে। তো চলো, আজ তবে ভিডিওটা এখানেই শেষ করছি। নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই দেখা হচ্ছে। তোমরা সকলে খুব ভালো থেকো। ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবে না। আজকের মতো শুভরাত্রি।